আসুন পরিচয় করে দিই আমার ভাগ্নের সাথে। প্রফুল্ল চিত্ত স্মৃতিহাস্য সদা বসন্ত বাহার এখন ওর দিদার কোলে উঠেছে। কি হয়েছে? ওই দেখো মাম মাম। ওর এই নামটি আমার দেওয়া, কেমন লাগছে? ওর আজকে জন্মদিন, তাই চলছে পুকুর পাড়ের সেলিব্রেশন। এই যে এখন ওই দূরে মা দাঁড়িয়ে রয়েছে। ক্ষণিকের জন্য মার সাথে বিরহ বরদাস্ত নয়। দেখুন যেই কোলে নিক ক্ষণিকের জন্য ছাড়তে চায় না ওর মাকে। এই হচ্ছে ওর মন, দেখেছেন? সদা উদ্গ্রীব প্রাণ, মার বিরহে রয় না মন। দেখেছেন? সদা উদ্গ্রীব ক্ষণ। ওই দেখো মাকে দেখে কি খুশি, ওই দেখো। মাকে দেখে খুব খুশি হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. প্রফুল্ল চিত্ত স্মিত হাস্য সদা বসন্ত বাহার। Happy birthday. একবার একটা চোখ তোকে একটা চোখ মাপতে। সদস বসন্ত বাহার। হ্যাপি বার্থডে প্রফুল্ল চিত্ত স্মিত হাস্য সদা বসন্ত বাহার। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে প্রফুল্ল চিত্ত স্মিত হাস্য সদা বসন্ত বাহার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আজকে পুষ্পুর জন্মদিন, আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে দেখে একটু ঘাবড়ে গেছে, খুব বুদ্ধিমান। আজকে আমাদের প্রফুল্ল চিত্ত স্মিত হাস্য সদা বসন্ত বাহারের জন্মদিন। এর নামটা হচ্ছে বড়, তার কারণ কি হচ্ছে অনেক বড় মাপের তো, তাই সেজন্য একে ছোট নামে বোঝানো যাবে না। এই জন্য বড় নাম দেওয়া হয়েছে, যাতে একে খুব ভালো করে বোঝানো যায়। 21 জানুয়ারি দেখে খুব আনন্দ পাচ্ছে। আমরা পিকনিক করছি না। খাবে এখন? এখন দাঁড়ানো শিখে গেছে মোটামুটি। হ্যাঁ, মার কাছে এখন যাবে আর মোটামুটি দাঁড়ানো শিখে গেছে, দেখতে পাচ্ছেন। এখন বলবে যে আমাদের পরম দয়াল চ্যানেলটা সবাইকে জয়গুরু দাও। হ্যাঁ, সবাই দেখছে, ওই দেখো সবাইকে জয়গুরু দেখি। এখন দেখুন আপনারা জয়গুরু দেবে। এই জয়গুরু, এই দেখুন বললো জয়গুরু, জয়গুরু দিয়ে দাও। এই দেখো কাকু কাকিমা দেখছে, কাকু কাকিমা দেখছে, তোমার দাদা বোনেরা দেখছে। সবাইকে জয়গুরু, জয়গুরু বলে দাও। পরম দয়াল চ্যানেল দেখতে সবাইকে। এই যে আমাদের প্রফুল্ল চিত্ত স্মিত হাস্য সদা বসন্ত বাহার। দেখি প্রফুল্ল চিত্ত, প্রফুল্ল চিত্ত, প্রফুল্ল চিত্ত, প্রফুল্ল চিত্ত। ওই দেখুন টানাটানি শুরু করে দিয়েছে। প্রফুল্ল চিত্ত তাকাও, প্রফুল্ল চিত্ত। আপনারা সবাই বলবেন যে ওর নামটা আমার কেমন দেওয়া। বাড়ি নিয়ে চলে যায় না, আমার কাছে থাক। আমার ব্যাগে ডুবডুবি আছে, ভগবান জানে। এখন আমরা যাচ্ছি গোপাল মন্দিরে। সামনে একটা মন্দির রয়েছে, সেখানে গিয়ে এখন প্রণাম করা হবে।
গোপাল পুজো করা হবে। ছোট গোপালকে নিয়ে আমরা চলেছি এখন গোপাল মন্দিরে। আমাদের দল যাচ্ছে পিকনিক শেষ করে এখন আমাদের ছোট মিনি পিকনিক হয়ে গেল। মিনি পিকনিক, রেডিমেড পিকনিক যেটাকে বলে। বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা যে পিকনিকে খাওয়া হয় সেটা হচ্ছে রেডিমেড পিকনিক। আর যে পিকনিকের সদস্য সংখ্যা 5 জনের কম থাকে সেটা হচ্ছে মিনি পিকনিক। এখন যাচ্ছি আমরা গোপাল মন্দিরে। চলুন তাহলে আমাদের পুচকুকে সবাই আশীর্বাদ করবেন ওর জন্মদিনে। দিদিমার কোলে উঠে রওনা দিয়েছে। এখন দেখুন, এখন চলেছি আমরা গোপাল মন্দির সামনেই। একদিন আপনাদের সামনে আমাদের এই পুচকু মানে আমার ভাগ্নে, যার নাম আমি দিয়েছি মানে এমনি মজা করেই দিয়েছি প্রফুল্ল চিত্ত স্মিতহাস্য সদা বসন্ত বাহার, মানে যার সবসময় যার মন উৎফুল্ল এবং মুখ হাসি খুশি এবং উৎফুল্ল যে আনন্দ যখন বসন্তকাল আসে সেই বসন্তের বাহারের মতো। এখন ওকে সাইকেলে বসানো হয়েছে, কিন্তু দেখুন কি সুন্দরভাবে সাইকেলটিকে ও মানে পা দিয়ে সাইকেলের রডে কি সুন্দর মানে সাপোর্ট দিয়েছে নিজেকে। ও কিন্তু বেশি বয়স না, 1 বছর হলো, কিন্তু তার বুদ্ধিমত্তা অত্যন্ত প্রশংসনীয়। তুমি কি বলছো বলো? তুমি কিছু বলবা? তুমি কিছু বলবা? জয়গুরু দাও, শুনে জয়গুরু দাও, হাততালি দাও, হাততালি, জয় রাধে রাধে, কৃষ্ণা কৃষ্ণা, গোবিন্দ করছে, গোবিন্দ গোবিন্দ বলে রে। শুনেছ? এটা উনি ধরবে। এখন মায়ের সাথে মানে ওর দিদার সাথে মন্দিরের মধ্যে গিয়ে বসে দেখছে সমগ্র জায়গাটা এবং চুপচাপ খুব শান্তশিষ্ট খুব বুদ্ধিমত্তার সহিত সবকিছু জানছে, চিনছে, সবার কথা শুনছে। এইভাবে হাঁটতে ওর এত ভালো লাগছে যে দেখুন বারবারও নাচছে, এবং ওর ভালো তখনই লাগে যখন ও এইভাবে নাচ দেখে, তখন ওর খুব উৎফুল্ল যে জিনিসটা দেখাচ্ছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে প্রফুল্ল চিত্তর সাথে দেখা করে আপনাদের কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো কেটেছে বিকেলটা, খুব সুন্দর মজা করে একটা বিকেল কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও গল্প নিয়ে আমরা পরবর্তী সময়ে আরও ভিডিও বানাবো। আপনারা দেখতে থাকুন পরম দয়াল চ্যানেল এবং ওকে আশীর্বাদ করবেন যেন ও ভালো থাকে এবং ভালো ঠাকুরের পথে চলার সুযোগ পায়। ভাগ্নের সাথে এইটুকুই, সকলকে জয়গুরু।